সিরাত রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আজকের পর্বে আমরা জানব শিশুনবী মুহাম্মদ সাল্লামের মায়ের ইন্তেকাল কিভাবে হলো, কোথায় তিনি ইন্তেকাল করলেন এবং এরপরে তিনি দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হলেন এবং দাদা আব্দুল মুত্তালিবও তাকে ছেড়ে চলে গেলেন। এরপরে তিনি চাচা আবু তালিবের তত্ত্বাবধানে বড় হয়েছেন। আমরা তার চাচা আবু তালিবের তত্ত্বাবধানে কীভাবে গেলেন এবং সেই সময়টাকে কিভাবে কাটল এবং 12 বছর বয়সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসার উদ্দেশ্যে চাচার সঙ্গে সিরিয়া গমন এবং সেখানে একজন পাদ্রীর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই তার সম্পর্কে ভবিষ্যৎবাণী যেটা করেছিলেন, আমরা এ পর্যন্ত যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি যেতে না পারি তবুও হয়তো পরবর্তী পর্বে যাবে। আমরা শুরু করছি ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমার ঘর থেকে ফিরে আসলেন, আমরা এ পর্যন্ত জেনেছিলাম যে মা আমিনার কাছে ফিরিয়ে দিয়ে গেলেন এবং মা আমিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত যত্নের সঙ্গে লালন পালন করতে লাগলেন। এই সময়ে তিনি দাদার অত্যন্ত আদর ভালোবাসার মধ্য দিয়ে তিনি বড় হচ্ছেন। তো মুহতারামা আমিনা হুজুরের আম্মাজান তিনি প্রতি 6 মাস অন্তর অন্তর কবর জিয়ারতের জন্য যেতেন। তার স্বামী আবদুল্লাহর কবর জিয়ারতের জন্য তিনি যেতেন, মদিনায় যেতেন। তো এবারও সময় হয়ে গেল, তিনি মনে করলেন যে আমি শিশু মোহাম্মদ সাল্লামকে সঙ্গে করে নিয়েই মদিনায় যাই এবং তার বাবার কবর জিয়ারত করে আসি। এবং হুজুরের নানার বাড়িও ছিল মদিনায়, এই জন্য মা আমিনার বাবার বাড়ি বনু নাজ্জার গোত্রে, এই জন্য তিনি মোহাম্মদ সাল্লামকে সঙ্গে নিয়ে তিনি মদিনায় গেলেন এবং সেখানে কিছুকাল অবস্থান করলেন। সঙ্গে ছিলেন উম্মে আয়মান। এই উম্মে আয়মান সম্পর্কে আমরা সামনে আরও কিছু কথা বলবো। উম্মে আয়মান ছিলেন রসুলের জন্ম থেকে শুরু করে নিয়ে এবং রসুলের ইন্তেকালের পরেও তিনি কিছুদিন জীবিত ছিলেন এবং রসুলকে 63 বছর একদম ছোট্ট থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যিনি দেখেছেন তিনি হচ্ছেন উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটি ছিলেন মা আমিনার দাসী। তিনি তাকে সঙ্গে করে রওনা করলেন। মদিনার পথে তিনি রওনা করেছেন। যাওয়ার পরে সেখানে কিছুকাল অবস্থান করে যখন মদিনা থেকে ফিরছিলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র 6 বছর শুরু হয়েছে। কবর জিয়ারত করে আবদুল্লাহর কবর ছিল দারুন নাবিগাহ নামক স্থানে এবং সেখান থেকে যখন ফিরছিলেন আবওয়া নামক স্থানে এসে হঠাৎ হুজুরের আম্মাজান আমিনা অসুস্থ হয়ে পড়েন। এত প্রচণ্ড অসুস্থ, সিরাত ইবনে হিশাম এবং সিরাত ইসহাকের মধ্যে লেখা হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মাকে জড়িয়ে ধরে কাঁদছিলেন। এই অবস্থার ভিতরে মা আমিনা ওই সময় দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন এবং তখন শুধুমাত্র রইলেন উম্মে আয়মান। উম্মে আয়মান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে নিয়ে তিনি মক্কায় ফিরে আসলেন। তো উম্মে আয়মান সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি তার সম্পর্কে রাসূল বলতেন উম্মু আয়মানা উম্মি বাদা উম্মি, আমার মায়ের পরে উম্মে আয়মানই হচ্ছে আমার মা, যিনি আমাকে অত্যন্ত স্নেহ ভরে লালন পালন করতেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অত্যন্ত খেয়াল রাখতেন। তিনি নিজের দেখাশোনা করার জন্য যেমন খেয়াল রাখতেন তেমন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও খেয়াল রাখতেন। উম্মে আয়মান ছিল অত্যন্ত জ্ঞানী। তার জ্ঞানগর্ভ ব্যাপারে কিছু বর্ণনা এসেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর একদিন হযরত আবু বকর সিদ্দিক ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চলুন আমরা উম্মে আয়মানের সঙ্গে ওইভাবে দেখা করতে যাই যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে তাকে সম্মান দিয়ে দেখা করতে যেতেন। আমরা যখন তার খেদমতে গেলাম তখন উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদতে লাগলেন। হযরত আবু বকর এবং ওমর জিজ্ঞেস করলেন, আপনি কাঁদছেন কেন? যা কিছু আছে আল্লাহর কাছে তা কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অত্যন্ত উত্তম নয়? উম্মে আয়মান বললেন, এটা আমার অজানা নয় যে আল্লাহর কাছে যা আছে তাই কেবলমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অতি উত্তম, কিন্তু আমি এজন্য কাঁদছি
ওয়ালাকিন আবকি আন্নাল ওয়াহিয়া কদ ইনকাতা মিনাস সামা। আমি তো এজন্য কাঁদছি যে আসমান থেকে ওহির দরজা চিরতরে বন্ধ হয়ে গেল। এ কথা শুনে হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও কেঁদে ফেললেন, তারাও কান্না করতে লাগলেন। এ হচ্ছে উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আল্লাহ রাসূল সবসময় কাছে পেতেন। তো তিনি তাকে সঙ্গে করে নিয়ে গেলেন দাদা আব্দুল মুত্তালিবের কাছে। তার আগে একটি কথা না বললেই না, যে আল্লাহ পাক যাকে বিশ্বনবী বানাবেন, রাহমাতাল লিল আলামিন বানাবেন, তার ছোটবেলা থেকেই পিতাকে দেখতে পেলেন না, মায়ের কাছে কেবল এসেছেন দুধ মায়ের ঘর থেকে, মাকেও দুনিয়া থেকে নিয়ে গেলেন। কারণ কি? যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র দুনিয়ার জন্য কল্যাণ প্রদানের জন্য ছায়াদানকারী বৃক্ষ হবেন, এজন্য আল্লাহ তাআলা তাই নিজের রহমতের ছায়াতলেই তাকে রাখতে চেয়েছেন। আল্লাহ তাআলা তিনি যদি অতি সুখের মধ্য দিয়ে, অতি আরামের মধ্য দিয়ে বড় হতেন, তাহলে মায়া মমতার গুরুত্ব প্রয়োজনীয়তা তিনি বুঝতে পারতেন না। এতিমের কি প্রয়োজন, এতিমের জন্য প্রকৃত দরদি হয়ে উঠতে পারতেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই সকল চরিত্রগুলিকে পরিস্ফুটিত করার জন্য, শ্রেষ্ঠ মানুষ বানাবার জন্য, শ্রেষ্ঠ নেতা বানাবার জন্য, এবং যে পক্ষাঘাতের মধ্য দিয়ে যে বড় হয়, সে জীবনে কিছু করতে শেখে এবং তার জীবনটা অত্যন্ত সংগ্রামী হয়। একটি সংগ্রামী জীবন গড়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো রাসূলকে ছোটবেলা থেকেই এতিম করেছেন। আল্লাহ পাক বলছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, হে নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? আর এরপরে আমি কি আপনাকে পূর্ণতা দান করিনি? আমি তো আপনাকে সব দিয়েছি। আল্লাহ পাক এটির পরিপূর্ণতাও দান করে দিয়েছেন। সেখান থেকে ফিরে এসে দাদার কাছে, দাদা আব্দুল মুত্তালিবের কাছে প্রতিপালিত হতে লাগলেন। দাদা আব্দুল মুত্তালিব তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত ভালোবাসতেন, অত্যন্ত মহাব্বত করতেন। এত বেশি ভালোবাসতেন যে আব্দুল মুত্তালিবের জন্য কাবার চত্বরে একটা আলাদা আসন থাকতো, আলাদা চেয়ার থাকতো, যেখানে তিনি হেলান দিয়ে বসতেন। তার সামনে তার সন্তানেরা, আরও কুরাইশে অন্যান্যরা এসে তার সামনে হাঁটু গেড়ে বসে থাকতো, তার সামনে বসতো, তার কথা শুনতো। তিনি সেখানে বসে সকলকে নির্দেশ দিতেন, কাবাঘর পরিচালনা করতেন, গোত্র পরিচালনা করতেন। তিনি এমন ঐশ্বর্যপূর্ণ নেতা ছিলেন, ওই চেয়ারে বসার মতো সাহস কারো হতো না, কেউ কখনো সে চেয়ারে বসতো না। একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে চেয়ারে যেয়ে বসলেন, এবং দাদা আব্দুল মুত্তালিবের অভ্যাস ছিল, তিনি যখনই চেয়ারে বসতেন, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এলেন, তখন তিনি তাকে কোলে নিয়ে বসাতেন, অথবা পাশের চেয়ারে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসিয়ে দিতেন। তো আব্দুল মুত্তালিব যখন ছিলেন না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সেই চেয়ারে বসেন, অন্য চাচারা এসে রসুলকে টেনে হিঁচড়ে এখান থেকে উঠানোর জন্য চেষ্টা করছিল। আব্দুল মুত্তালিব দেখে বললেন, তাকে বসতে দাও, তোমরা তার মর্যাদা সম্পর্কে জানো না। তিনি হবেন, আমি বিশ্বাস করি, আবার নাতি ভবিষ্যতে সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী হবে, শ্রেষ্ঠত্বের অধিকারী হবে, তাকে সেখানে বসতে দাও, সেটি তার প্রাপ্য জায়গা। তো তারা শিশু বয়সেই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দাদা চিনতে পেরেছিলেন, এর জন্য অত্যন্ত ভালোবাসতেন, অত্যন্ত মহাব্বত করতেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং সবসময় ছায়ার মতো লেগে থাকতেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বয়স 8 বছর হলো, মাত্র 8 বছর বয়স, সে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দাদাকেও নিয়ে গেলেন। 8 বছর বয়সে আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, রসুল একেবারে একা হয়ে গেলেন। আব্দুল মুত্তালিব যখন বিদায় হয়ে যান, তখন মৃত্যুর সময় তিনি তার চাচা আবু তালিব, অথবা কেউ কেউ বলেছেন জুবাইর, এই দুইজন, অথবা দুইজনকেই, অথবা যে কোনো একজনকে, যদিও আবু তালিবের বর্ণনা এটাই প্রসিদ্ধ, এটাই সর্বাধিক মুতাওয়াতির পর্যায়ের বর্ণনা। আবু তালিবের তত্ত্বাবধানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে যান যে আমি আর ইন্তেকালের পরে তুমি তার দেখাশোনা করবে, তার তত্ত্বাবধান করবে। দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন রসুলের এখন চাচা, অভিভাবক। তবে চাচা আবু তালিব
দাদার মতো এত সম্পদশালী ছিলেন না। অর্থভাব ছিল, টাকার অভাব ছিল, খুব দরিদ্র ছিলেন। তার পরিবারের জন্য রোজগার করতে তার দিন যেত, কোনো রকম করে সংসার চলতো। কিন্তু শিশু মোহাম্মদ সাল্লাম কে তিনি অত্যন্ত স্নেহ করতেন, ভালোবাসতেন। তো একবার যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 10 বছর এখনো হয় নাই, 9 বছর বয়স, তখন কুরাইশ গোত্রে একজন মাঝে মধ্যে মক্কায় এক গণক আসতো, লোকেরা তার কাছে যেত, তাদের বাচ্চাদেরকে নিয়ে যেত, যেন ওই গণক ওই বাচ্চাদেরকে দেখে, ওই শিশুকে দেখে তার ভবিষ্যৎ বলে দিত যে শিশু কেমন হবে, ভবিষ্যতে কেমন হবে। এটা তো মক্কাবাসীদের মধ্যে একটি প্রচলিত প্রথা ছিল যে তারা যে কোনো বিষয়ে সিদ্ধান্তের জন্য গণকের কাছে যেত, অথবা লটারি করত, অথবা তীর নিক্ষেপ করত, এরকম কাজগুলি তারা করত। তো একবার চাচা আবু তালিব মুহাম্মদ সাল্লামের কেউ এই গণকের কাছে নিয়ে আসে, যদিও রাসূল করিম সাল্লাল্লাহু এটাকে পছন্দ করতেন না। তো তিনি যখন ওই গণকের কাছে নিয়ে গেলেন, তখন এই গণক তাকে এক নজর দেখেই সে অন্য কাজে মশগুল হয়ে গেল। কিছুক্ষণ পরে সেই গণকটি চিৎকার করে বলছে, সে কোথায়, তাকে আমার কাছে নিয়ে আসো। চাচা আবু তালিব বলেন, আমি তার কথার মধ্যে মনে হলো যে না, সে কোনো দুর্বিসন্ধি করছে। আমি আমার ভাতিজাকে লুকিয়ে ফেললাম এবং আড়াল করে শিশু মোহাম্মদ সাল্লামকে বাড়িতে নিয়ে আসলাম। আরেকটি বর্ণনা এসেছে যে একবার মক্কায় প্রচণ্ড দুর্ভিক্ষ দেখা দিল, দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি নাই, হাহাকার রোদ, খুব কষ্টের মধ্যে আছে। তো লোকেরা, মক্কাবাসী, তারা বলতে লাগলো যে চলো আমরা লাত উজ্জার কাছে যাই এবং তার কাছে প্রার্থনা করি আমাদের যেন বৃষ্টি হয়। তখন কোথায় থেকে যেন এক সুঠামদের এক বুজুর্গ সুশ্রী চেহারা সে বলল, আরে তোমরা কোথায় যাচ্ছ, কোথায় অস্থির হয়ে ঘুরে বেড়াচ্ছ, অথচ তোমাদের কাছে তো ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের দীপ্তমান স্মারক রয়েছে, তার কাছে যাও। তখন লোকেরা বলল, তুমি কি আবু তালিবের ভাতিজার কথা বলছো? তারা বলল যে হ্যাঁ। সে বলল যে হ্যাঁ, তুমি তার কাছে যাও, তাহলে প্রতিকার পাবে। এরপরে তারা চলে গেল আবু তালিবের কাছে এবং শিশু মোহাম্মদ সাল্লামকে সঙ্গে করে নিয়ে এসে তারা বৃষ্টির জন্য দোয়া করলো। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মুষলধারে বৃষ্টি দিয়ে পুরো পরিবেশটাকে শান্ত করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এছাড়াও একটি বর্ণনা এসেছে, হযরত ওমর বিন খাত্তাবের সময়ে যখন দুর্ভিক্ষ দেখা দিত, তিনি আব্বাস বিন আব্দুল মুত্তালিবকে সাথে নিয়ে গিয়ে বৃষ্টির জন্য দোয়া করতেন এবং বলতেন যে হে আল্লাহ, আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোমার কাছে বৃষ্টির জন্য দোয়া করতাম, আর তুমি আমাদের রহমতের বৃষ্টি দিয়ে তৃপ্ত করে দিতে। এখন আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার মাধ্যমে তোমার কাছে বৃষ্টির জন্য দোয়া করছি, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিয়ে রহম করো। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়ে দিতেন এবং রহম করতেন। এই জন্য এখান থেকে মুহাদ্দিসিনে কেরাম ফতোয়া নিয়েছেন যে কোনো বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তির ওসিলা দিয়ে দোয়া করা এটি জায়েজ। আল্লাহ পাক যাদেরকে পছন্দ করেন বা আওলাদে রাসূল যারা আছেন, তাদের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াকে পছন্দ করেন, এটাকে কবুল করেন। কোনো দুর্ভিক্ষের সময় তাদের কাছে যাওয়া যেতে পারে। একবার সম্ভবত ফাতহুল বারিতে একটি হাসিয়ার মধ্যে শুরুর দিকে ভূমিকা একটি ঘটনা এসেছে যে একবার বুখারায় প্রচণ্ড দুর্ভিক্ষ দেখা দিল এবং বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তখন জীবিত নাই, তিনি কবরে শুয়ে আছেন। তো তখন সেখানকার লোকেরা বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কবরের কাছে গেল এবং যে বলল, আল্লাহ তুমি তোমার এই নেক বান্দার উসিলায় আমাদেরকে বৃষ্টি দাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বৃষ্টি অবতীর্ণ করেছেন। তো এই বিষয়ে যদিও আমাদের বর্তমান আলেমদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে তারা মতবিরোধ করে থাকেন যে এটি জায়েজ নাই, অনেকে বলেন জায়েজ আছে। তবে আমরা এটা নিয়ে বাড়াবাড়িও পছন্দ করি না, ছাড়াছাড়িও পছন্দ করি না। আমরা চাই একটি সামঞ্জস্যতার মধ্যে দিয়ে চলতে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন 9 বছর বা 10 বছর বয়সে পৌঁছলেন, তখন তিনি চাচার দুর্দশা দেখে, চাচার অবস্থা দেখে তিনি বুঝতে পারলেন যে আমাকে বসে থাকলে চলবে না, আমাকেও কিছু কাজ করা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছাগল চড়াতেন। একটি বর্ণনা এসেছে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে
মাররুজ জাহারান অতিক্রম করছিলাম, আমরা সেখানে পিলু ফল নিচ্ছিলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এর মধ্যে কালোগুলোই তোমাদের নেওয়া উচিত, কারণ এগুলি খুব সুস্বাদু। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আপনি কি কখনো ছাগল চড়িয়েছেন? তিনি জবাবে বললেন, হ্যাঁ, নাআম ওয়াহাল মিন নাবিয়্যু ইল্লা রুআনা, প্রত্যেক নবী ছাগল চড়িয়েছেন, প্রত্যেক নবীকে দিয়েরা আল্লাহ তাআলা ছাগল চড়িয়ে নিয়েছেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে আল্লাহ তাআলা যত নবী প্রেরণ করেছেন তারা সবাই অবশ্যই ছাগল চড়িয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাম সবচেয়ে দীর্ঘ সময় তিনি ছাগল চড়িয়েছেন, 10 বছর শুআয়ব আলাইহিস সালামের কাছে তিনি ছাগল চড়িয়েছেন। কারণ আমরা জানি মূসা আলাইহিস সালামের জাতি কেমন ছিল, কতটা ঠেটা প্রকৃতির ছিল তার জাতি, এবং বারবার তার মূসা আলাইহিস সালামকে কত কষ্ট দিয়েছে। এই যে এই সকল জায়গায় ধৈর্য সহিষ্ণুতা অর্জন করার জন্য, এটিকে পরিপুষ্ট করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে দিয়ে 10 বছর পর্যন্ত ছাগল চড়িয়ে নিয়েছেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি কিছু কিরাতের বিনিময়ে মক্কাবাসীদের ছাগল চড়িয়ে দিতাম, কিছু পয়সার বিনিময়ে, কিছু টাকার বিনিময়ে। কিরাত বলতে দিরহামের 12 ভাগের 1 ভাগকে বোঝানো হয় এক কিরাত, যে কিছু কিরাত মানে 1 দিরহামও নয়, কিছু কিরাতের বিনিময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের ছাগল চড়িয়ে দিয়েছেন এবং সেই টাকা এনে চাচার হাতে উঠিয়ে দিয়েছেন। এবং চাচা আবু তালিব যখন খেতে বসতেন, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসতেন ততক্ষণ পর্যন্ত খাওয়া শুরু করতেন না। যখনই আবু তালিব তার সন্তানরা সবাইকে নিয়ে খেতে বসেছেন, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখতেন, বলতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়, তাকে নিয়ে আসো, তাকে বসাও, আমরা একসঙ্গে বসে খাবো। কারণ হচ্ছে যখনই তাদের ঘরে খাবারের পরিমাণ এত কম ছিল যে কারো পেট পরিপুষ্ট হতো না, পরিতৃপ্ত হতো না, কিন্তু একজন খেলে আরেকজন খেতে পারতো না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একসঙ্গে বসে খেতেন, সকলেই আল্লাহ পাক এত বরকত দিতেন, এত রহমত দিতেন যে তারা পরিতৃপ্ত হয়ে খাবার গ্রহণ করতে পারত। এই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত। হালিমার ঘরে যেমন বরকত হয়েছিল, আবু তালিবের ঘরেও বরকত দিয়া আল্লাহ তাআলা ভরে দিয়েছেন। তো আল্লাহ তাআলা রাসূলদেরকে দিয়ে ছাগল চড়িয়েছেন কেন? এ ব্যাপারে কয়েকটি বিষয় লক্ষণীয়। 1 নম্বরে ধৈর্য সঞ্চয় করা। ছাগল ভেড়া চড়ানোর জন্য আবশ্যক হলো রাখাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অত্যন্ত ধৈর্য এবং দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করবে, যাতে ছাগল ভেড়ার পেট পুড়ে খাওয়া সহজ হয়। যদি রাখাল ধৈর্য সহিষ্ণুতা প্রকাশ না করে তাহলে ছাগল ভেড়া ক্ষুধার্ত থেকে যাবে। অনুরূপ মানুষকে শিক্ষাদানকারী ব্যক্তির জন্য আবশ্যক যে তিনি অত্যন্ত ধৈর্যশীল হবেন। ধৈর্যশীল যদি না হন তাহলে তিনি পারবেন না। তায়েফে রাসূল গেলেন নবুয়ত পাওয়ার পরে, কি মার খেলেন, এরপরও তায়েফবাসীর জন্য একটা বারের জন্য বদদোয়া করেন নাই। আমরা তো সেগুলি পাবো। বিনয় একজন রাখালের জন্য দ্বিতীয় অভ্যাস, সে রূপ নেয়, কেননা সে বিনয় রাখালের জন্য এটি দ্বিতীয় অভ্যাস, সে রূপ নেয় যে সে বিনয়ী হয়ে যায়। কারণ বিনয় ছাড়া যখন বিশেষ করে অন্য প্রাণী যেমন উটের ক্ষেত্রে উট যারা চড়ায়, উটচারণ যারা করে, তাদের সঙ্গে কর্কশ আচরণ করতে হয়। উটের রাখালদেরকে কর্কশ হতে হয়, কারণ উটটা একটু অন্য রকম প্রাণী, তাদের সাথে কর্কশ আচরণ বা কঠিন ব্যবহার না করলে পরে উট কথা শোনে না। কিন্তু ছাগল যারা চড়ায়, তারা যদি ছাগলের সঙ্গে আপনি যতই বেশি কঠোর ব্যবহার করবেন, খারাপ ব্যবহার করবেন, সে আরও বাঁকা পথে যাবে, কথা শুনবে না। অনুরূপভাবে ছাগল চড়াতে হলে পরে অত্যন্ত বিনয়ী হতে হয়, তাকে আদর করে কাছে ডেকে নিতে হয়, এবং তাকে যত আপনি বিনয় দিয়ে আদর করে কাছে রাখবেন, সে ততটাই সে আপনার কাছে আসবে এবং আপনার কথা শুনবে, কিন্তু তার সঙ্গে আপনি বাড়াবাড়ি করতে পারবেন না। এই জন্য বিনয় হওয়ার জন্য এবং অহংকার যেন না থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অহংকার তো এমন জিনিস যে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিনাল কিবর, যার অন্তরে এক সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে, সে তো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকার মুক্ত করার জন্য, বিনয়ী করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে দিয়ে ছাগল চড়িয়ে নিয়েছেন। হযরত আনাস ইবনে মালিক বলেন, সাহাবা ইকরামের কাছে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি প্রিয় আর কেউ ছিল না। তা সত্ত্বেও যখন তারা তাকে দেখতেন, সম্মান প্রদর্শনের রীতি হিসেবে দাঁড়াতেন না, কেননা তারা জানতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগমনকে কেন্দ্র করে দাঁড়ানো পছন্দ করতেন না। কারণ সহস্তরে এটা বিনয়ের কারণে হয়েছে। অন্য রাজাবাদ ছাড়া বা সাধারণ একটু ক্ষমতাশীল ছাড়া তারা কি চায় যে আমি যখন সেখানে যাব, আমার অধীনস্থ যারা আছে, আমার কাছে যারা আছে, তারা যেন আমাকে দেখে দাঁড়িয়ে যায়, আমাকে দেখে সম্মান প্রদর্শন করে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো এমন এক মহান সত্তা ছিলেন, তিনি এমন চরিত্র, এমন উদার, এত বিনয়, এতটা ভালোবাসা দিয়েছেন যে ভালোবাসার কারণে সাহাবায়ে কেরাম রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে গিয়েছে, রাসূলের জন্য জীবন বিলিয়ে দিয়েছে। সম্পদ, টাকা পয়সা, অর্থ সম্পদ সব বিলিয়ে দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, শুধু ভালোবাসা থেকে। এই ভালোবাসা অর্জন করার জন্য যে শিক্ষাগুলি দরকার ছিল, এটি ছাগল প্রশিক্ষণের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। বীরত্ব, রাখালকে কখনো ছাগল, ভেড়া এবং নিজের জীবনকে রক্ষার জন্য হিংস্র প্রাণীদের সঙ্গে মোকাবেলা করতে হয়। এই মোকাবেলা করার জন্য তাকে সাহসী হতে হয়, বীর হতে হয়, তাকে ভীতু হলে চলে না। এবং সত্যকে প্রকাশ করার জন্য পৃথিবীতে সবচেয়ে বেশি দরকার সাহসী হওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহসিকতার গুণ ছিল অতুলনীয়। তাকে এমনও পরিস্থিতি, ঘটনার মুখোমুখি হতে হয়েছে যেখানে সবচেয়ে বাহাদুর ব্যক্তির অন্তর কেঁপে উঠত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা একটুও কাঁপত না, এবং তিনি বড় বড় বিপদের সময়ও এতটুকু বিচলিত হননি। তিনি ওই সব বিপদের সম্মুখে পূর্ণ দৃঢ়তার সাথে অটল থেকেছেন। একবার মক্কা একজন কুস্তিগীর ছিল, খুব সে কুস্তিতে তাকে কেউ কোনোদিন হারাতে পারেনি। তো একবার রোকানা, তার নাম ছিল রোকানা, সে রাসূলকে যে বলছে যে তুমি যদি আমাকে হারাতে পারো তাহলে আমি ইসলাম গ্রহণ করব। রাসূল বললেন তাই, আচ্ছা ঠিক আছে চলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সে কুস্তির জন্য প্রস্তুতি নিয়েছে, তাকে ধরবে, রাসূল শুধু হাত দিয়ে তাকে ধরেছেন, সে পড়ে গিয়েছে। উঠে বলছে যে আমি আসলে ভালোভাবে প্রস্তুতি নিতে পারি না, এই জন্য পড়ে গেছি। দ্বিতীয়বারও পড়ে গেছে, তৃতীয়বারও পড়ে গেছে। তো শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করেনি। তো আল্লাহ পাক তাকে এরকম বীরের সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আল্লাহ পাক এক একজন নবীর শরীরে ৭০ জন যুবকের শক্তি দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সেই শক্তি দান করেছেন। মুসা আলাইহিস ব্যাপারে আমরা জানি যে একজন কিবতীকে শুধু একটা থাপ্পড় মেরেছে, মরে গেছে। সেই শিশু বয়সে মুসা আলাইহিস সালাম ফেরাউনের গালে চর মেরেছে, ফেরাউনের জ্বর এসে গেছে। তো নবীদেরকে আল্লাহ তাআলা বীরত্ব দান করেছেন। বীরত্ব না থাকলে পরে অসীম সাহসিকতার সাথে সত্যকে উচ্চারণ করা যায় না। অনুগ্রহ এবং দয়া, একজন রাখাল ছাগল ভেড়ার সকল বিষয়ের দেখাশোনা করে। যদি কোনো ছাগল অসুস্থ হয়ে পড়ে, আঘাত লাগে কিংবা তার কোনো হাড় ইত্যাদি ভেঙে যায়, তাহলে এই অবস্থা তাৎক্ষণিক কর্তব্য হচ্ছে ছাগলের চিকিৎসা করতে হবে, তার সাথে কোমল ব্যবহার করতে হবে। এই যে কোমলতার শিক্ষা, এখান থেকে সে মানুষের সঙ্গে কোমল হতে শিখে, কোমল ব্যবহার করতে শিখে। এবং যে ব্যক্তি মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করে না, কোমল আচরণ করে না, দয়া পরবশ হয় না, আল্লাহ রাসূল বলেছেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তাআলা তার প্রতি দয়া করেন না। এবং রাসূল আরও বলছেন যে সৃষ্টি জীবের প্রতি দয়া করে না, সে কখনো মানুষের প্রতি দয়া করতে পারে না। পরিশ্রমী, নিজ হাতে রোজগারের মানসিকতা, রাসূল বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ, যে ব্যক্তি সহজে উপার্জন করে সে হচ্ছে আল্লাহর বন্ধু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সেই শিশু বয়সেই, ছোট্ট বয়সেই, কিশোর বয়সেই সহজে উপার্জন করে দেখিয়েছেন যে তোমরা বসে থেকো না, সহজে উপার্জন করো, পরিশ্রম করো। পরিশ্রমের মাধ্যমেই আল্লাহ তাআলা বান্দার ভাগ্যকে পরিবর্তন করে দেন, জীবনকে পরিবর্তন করে দেন, সে সুন্দর করে বাঁচতে শিখে। আর এই আল্লাহ পাক তো বলেছেন যে আমরা যখন যেমন একদিকে সালাতের আদেশ করেছেন, সালাতের পরে আল্লাহ তাআলা বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন সালাত সমাপ্ত হয়ে যায় আল্লাহর অনুগ্রহ অনুসন্ধানের জন্য, রিজিকের জন্য জমিনে ছড়িয়ে পড়ো। ঘরে বসে থেকে তো রিজিক পাওয়া যাবে না, এই জন্য নবীরা শিখিয়েছেন পরিশ্রম কীভাবে করতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছোট্টবেলায় এই শিক্ষা দুনিয়ার মানুষকে দিয়েছেন। তো আমরা
আজকে এই পর্যন্ত আলোচনা করলাম যে রসুল নিজে মেষ চড়িয়েছেন এবং এই মেষ চড়ানোর শিক্ষা দিয়েই আল্লাহ পাক তাকে বিশ্ব নেতা বানিয়েছেন, বিশ্ব নবী হয়েছেন, বিশ্ব রসুল হয়েছেন, রসুলদের রসুল হয়েছেন। শুধুমাত্র দুনিয়ার নেতা না, কুল কায়নাতের নেতা, উভয় জাহানের নেতা, আকাশের নেতা, ফেরেশতাদের নবী, সকলের নবী আল্লাহ পাক তাকে বানিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ। আমরা এই পর্যন্ত আজকে জানলাম। আগামী পর্বে আমরা জানব চাচা আবু তালিবের সঙ্গে 12 বছর বয়সে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া গমন এবং সেখানে বাহিরা পাদ্রীর সঙ্গে তার সাক্ষাৎ এবং সেখান থেকে ফিরে আসা। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং রসুলের জীবন থেকে শিক্ষা নিয়ে আমরা যেন জীবন গড়তে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।